জলপাইগুড়ির 12টা বিধানসভা কেন্দ্রের মধ্যে 11টি বামফ্রন্টের দখলে, একটি বিরোধীদের দখলে, কিন্তু সেই কালচিনি যেটি বিরোধীদের দখলে সেটাও বামফ্রন্ট আশা করছে এবার তাদের দিকে হবে। অপরদিকে জলপাইগুড়ির সদরে বামফ্রন্টকে শক্ত চ্যালেঞ্জের মুখোমুখি করতে চাইছে কংগ্রেস, এবং অনেকেরই বক্তব্য, রাজনৈতিক মহলেরও ধারণা যে ভেতরে ভেতরে তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা জোটও হয়েছে। এখানে কংগ্রেসের মূল ইস্যু হচ্ছে অনুন্নয়ন এবং তার সঙ্গে বন্ধ চা বাগান ও তাদের শ্রমিকের অসন্তোষ। বামফ্রন্টের হাতিয়ার গত 5 বছরে কৃষির উন্নয়ন। এই দুই বিবাদে বামফ্রন্ট তার পুরনো আসন ফিরে পায় কিনা, অথবা জলপাইগুড়ি সদর তাদের হাতছাড়া হয় কিনা, এখন সেটাই দেখার। একটা ইমিগ্রেশন জায়গা করা হয়েছে, ইমিগ্রেশন চেক পয়েন্ট। এখানে সমস্ত একটু আগে যদি দেখতে, এখানে লম্বা লাইন ছিল ব্যবসায়ীদের যারা যাচ্ছেন আজকে, এখানকার প্রতিনিধি যারা, তো তারা সকাল থেকে আমাদের বলছেন যে একটুখানি আমাদের ইমিগ্রেশন পাসটা দেখুন, যেটা নিয়ে আমরা চীনে যাচ্ছি, তাতে ছবি চীনা ভাষায় লেখা। তো মানে প্রত্যেকটা ব্যাপারে তারা খুব থ্রিলড এবং বলছেন যে আজকে যাব, কথা বলবো, ওই দিক থেকে কি ধরনের আমরা তারা কিভাবে অ্যাকসেপ্ট করবে এটা নিয়ে আমাদের মধ্যে একটা প্রচুর কৌতূহল রয়েছে। তবে প্রচন্ড তারা উৎসাহী এবং তাদের মধ্যে উন্মাদনা রয়েছে, এবং সব থেকে বড় কথা তারা আশাবাদী। কারণ অয়ন, তুমি জানো 2008-এ এখানে চায়নায় যে অলিম্পিক হবে, সেক্ষেত্রে কিছু পরিকাঠামো তৈরির ক্ষেত্রে কিছু র মেটেরিয়াল যদি প্রয়োজন হয়, লোহা, সিমেন্টের মতো, এখানকার ব্যবসায়ীদের ঘনিষ্ঠ মহলে কিছু ধারণা যে সেই ক্ষেত্রে হয়তো চায়না মূলত এই জিনিসগুলো ভারতের কাছ থেকে নিতে চাইবে, এবং তখন এই নাথুলা বর্ডার দিয়ে এখানকার ট্রেডাররা এই ক্ষেত্রে কিছুটা উপকৃত হবে। অয়ন, এই এখন বক্তৃতা চলছে, আর খানিকক্ষণের মধ্যে হয়তো আর মিনিট 15-এর মধ্যেই নাথুলা বর্ডার খুলে যাবে। তোমার সঙ্গে কোনো এক্ষুনি বাজনা শুরু হলো, ব্যান্ড পার্টি বাজছে, এক্ষুনি ওপেন হচ্ছে পেছনে। তবে তুমি জানি না কুয়াশায় কতটা দেখতে পাবে, এবং তোমাকে এখন জানিয়ে রাখি এখন এখানে টেম্পারেচার -5 ডিগ্রি টেম্পারেচারে, ভয়ঙ্কর ঠান্ডা, মানে প্রত্যেকেই প্রায় কাঁপছি। তো এর মধ্যে রয়েছে, এবং আমার সঙ্গে রয়েছেন বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্সের একজন সদস্য, যিনি ট্রেডের সঙ্গে বোধহয় আপনি ক্রস বর্ডার ট্রেডের চেয়ারম্যান। আপনি একটু বলুন কি ধরনের প্রসপেক্ট তৈরি হবে, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা কি ধরনের প্রসপেক্ট আছে? চা যেখানে একটা বড় ফ্যাক্টর হতে পারে এখানে। আমরা সেইটাই এক্সপেক্ট করছি কি পশ্চিমবঙ্গের চা শিল্প থেকে বহুত উন্নতি হবে। কারণ আমাদের লিস্ট আছে, দেখতে পাচ্ছি এই লিস্টে যে মালগুলো আমাদের এখানে এক্সপোর্ট হয় তার মধ্যে চা তো আছেই, চা ছাড়াও তারপরে আপনার অন্য আইটেম 29টা আইটেম রয়েছে। তার মধ্যে ধরুন আপনার সিগারেট, রাইস, so many items, spices also there. আপনি আশাবাদী যে এরপরে এই নাথুলা বর্ডার দিয়ে বড় ধরনের কিছু ব্যবসা হওয়ার সম্ভাবনা? ইস্টার্ন রিজনটা বড় ধরনের ব্যবসা হবে, এটা আমি খুব আশা করছি। এই জন্য আমাদের আমি কাস্টম অফিসের সঙ্গে জিজ্ঞেস করছিলাম যে কিরকম, ওনারাই কিরকম, ওনারাও তো বলছেন যে আশা করি আমাদের ট্রেডটা বাড়বে। আমাদের সঙ্গে রয়েছেন ঋষি মিত্তাল, যিনি সিকিমের একজন সব থেকে প্রশংসনীয় ভূমিকা নিয়েছেন এই নাথুলা খুলে এখান দিয়ে ট্রেড হওয়ার ব্যাপারে। তাকে জিজ্ঞেস করতে, ওনার ইমিগ্রেশন কার্ডটাও রয়েছে, উনি একটু আগেই এখানে এ করলেন, একটু দেখতে পাবে তুমি এখানে চীনা ভাষায় লেখা ছবি। উনি নিজে খুব থ্রিল্ড, বারবার আমায় বলছিলেন যে কথা বলতে চাই, আমার প্রচন্ড উৎসাহ লাগছে যে আমি যাচ্ছি, আমি প্রথম যাচ্ছি। তো আপনার এক্সপিরিয়েন্স বাতাইয়ে। We are very proud today that this route with great nation China and India is opening, and we will be going to China today, and after return we will be able to know what is the position there, what will be the requirement. As of now 29 items have been specified for exports and 15 items for imports. Mainly the export from Sikkim will be এটার ক্ষেত্রে একটা বড় ধরনের সুবিধা পাওয়া যেতে পারে। এই बंगाल सरकार ने किए और ये मेरा कोनी के कुरागरे फूल रो द्वारा पुष्टो को कुराबगर अब फूल रो द्वारा पुष्टो को कुरमा हामी गोरखा बोली न हैन क्या त प्राइभेटाइज गरेर ल्याउनु पर्छ जग्गामा ओ ठुलठुलो इन्डस्ट्री हुँदैन। टाटा र बिर्लासँग सम्बन्धित गढी फ्याक्ट्रीहरू मसिनो